ওকে, তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্স পড়ছি। আমরা ইলেকট্রোস্ট্যাট ইন ডাইইলেকট্রিক্সে কি দেখলাম? একটা ডাইইলেকট্রিককে যখন একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডে রাখা হয় তখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডটা কি করে? ডাইইলেকট্রিকটাকে পোলারাইজ করে। তার মানে ডাইইলেকট্রিকটার মধ্যে ডাইপোল ইনডিউসড করে, তাই তো? তা সেই ডাইইলেকট্রিকের মধ্যে এই অ্যাটমিক ডাইপোলস গুলো যে ফিল্ড আর পটেনশিয়াল তৈরি করে কোনো পয়েন্টে, সেইটার এক্সপ্রেশনও আমরা ক্যালকুলেট করেছি। আর কি হয়? ডাইইলেকট্রিকটা পোলারাইজ হওয়ার জন্য তার মধ্যে একটা সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ আর ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইন জেনারেল কি অ্যারাইজ করে। সেই সারফেস চার্জ ডেনসিটি, পোলারাইজেশন চার্জের সারফেস চার্জ ডেনসিটি আর ভলিউম চার্জ ডেনসিটির এক্সপ্রেশনটাও আমরা আগের ভিডিওতে বার করেছি। এইবার এই ভিডিওতে আমরা কি দেখব? দেখ, আগের ভিডিওতে আমরা কি করেছি? যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিককে পোলারাইজ করে সেই ইলেকট্রিক ফিল্ডটা নিয়ে আমরা মাথা ঘামাইনি। আমরা পোলারাইজড ডাইইলেকট্রিকটা কোনো পয়েন্টে যে ফিল্ড আর পটেনশিয়াল তৈরি করে সেটা দেখেছি। এবারে আমরা দুটো ফিল্ডকে নিয়ে একসাথে মাথা ঘামাবো। মানে যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিককে পোলারাইজ করে তাকে নিয়েও ভাববো, আবার একই সাথে তার সঙ্গে কাকে নিয়ে ভাববো? পোলারাইজড ডাইইলেকট্রিকটা যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে তাকে নিয়েও ভাববো। দুটোকে একসাথে ভাববো, ঠিক আছে? ওকে, এইবার তাহলে সেটা করতে গেলে যে সেকশনটা আমরা পড়বো এখন সেটা হচ্ছে গিয়ে গসেস ল ইন ডাইইলেকট্রিক্স। গসেস ল ইন ডাইইলেকট্রিক, ঠিক আছে? এটা এবার আমরা পড়ব। দেখ, গসেস ল ইন ডাইইলেকট্রিক এটা পড়তে গিয়ে মানে আমরা গসেস ল ইন ইলেকট্রোস্ট্যাট ইন ভ্যাকুয়াম পড়েছিলাম, তাই তো? ইলেকট্রোস্ট্যাট ইন ভ্যাকুয়ামের জন্য গসেস ল পড়েছিলাম। সেই রেজাল্টটাকে ইউজ করেই আমরা দেখব গসেস লটা তার ফর্মটা কি করে ভ্যারি করে ফর ডাইইলেকট্রিক, ঠিক আছে? আর সেটা করতে গিয়ে ফার্স্টে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ডাইইলেকট্রিক স্পেসিমেন নেব। এই ধর একটা ডাইইলেকট্রিক স্পেসিমেন আছে, ঠিক আছে? এই ডাইইলেকট্রিক স্পেসিমেনটার মধ্যে আমি কয়েকটা কন্ডাক্টর নিয়েছি, ঠিক আছে? ধর এইটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, এরকম অনেকগুলো কন্ডাক্টর আছে, ঠিক আছে? ধর এটা একটা কন্ডাক্টর, ঠিক আছে? এরকম অনেকগুলো কন্ডাক্টর আছে, ঠিক আছে? এই কন্ডাক্টরটার সারফেসটা হচ্ছে S1 সে, ঠিক আছে? এটা সারফেসটা S2, এটা সারফেসটা এরকম অনেকগুলো আছে, এটা হচ্ছে Sn। এনখানা কন্ডাক্টর আমি ডাইইলেকট্রিকটার ভিতরে রয়েছে এটা ধরে নিচ্ছি, ঠিক আছে? কেন ধরে নিচ্ছি এই কন্ডাক্টরগুলো? আর কোনো কারণে না। এইবারে আমি এই কন্ডাক্টরগুলোর মধ্যে বাইরে থেকে একটা চার্জ দেব, ঠিক আছে? সেই চার্জগুলো কিন্তু পোলারাইজেশন চার্জ নয়, আমি বাইরে থেকে চার্জ দিচ্ছি কন্ডাক্টরগুলোর উপরে, ঠিক আছে? তাহলে সেই চার্জগুলো কি হয়ে যাবে? কন্ডাক্টরের সারফেসের মধ্যে রিসাইড করে যাবে। তাহলে প্রত্যেকটা কন্ডাক্টরের মধ্যে একটা করে চার্জ আছে, যে চার্জটা আমি বাইরে থেকে সাপ্লাই করেছি, ঠিক আছে? তাহলে এই ফার্স্ট কন্ডাক্টরটার মধ্যে Q1, সেকেন্ড একটার মধ্যে Q2, এনএক্সটার মধ্যে Qn, এরকম করে করে আমি চার্জ দিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে টোটাল কত চার্জ আমি বাইরে থেকে দিলাম? Q1 plus Q2 ডট 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 আপ টু Qn। এইটাকে আমি বলি Qf, এটাকে আমি বলি Qf। এটাকে বলা হয় ফ্রি চার্জ, এটাকে বলা হয় ফ্রি চার্জ, ওকে? এই চার্জটা ফ্রি চার্জ কেন বলা হয়? টু সেপারেট, টু আইডেন্টিফাই দিস ডিস্টিংগুইশিংলি ফ্রম দ্য পোলারাইজেশন চার্জেস, ঠিক আছে? মানে ডাইইলেকট্রিকটা পোলারাইজ হওয়ার জন্য যে পোলারাইজেশন চার্জ হয় সেই চার্জটা এটা নয়, এই চার্জটা আমি বাইরে থেকে এক্সটার্নালি সাপ্লাই করেছি, ঠিক আছে? ওকে, দিস Q1 plus Q2 plus dot 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 Qn is equal to Qf, total Qf charge, total Qf free charge আমি বাইরে থেকে সাপ্লাই করেছি। এবারে এই চার্জগুলো যদি এই কন্ডাক্টরের মধ্যে আমি প্রত্যেকটাতে দিয়ে দিই তাহলে কি হবে বলতো? এই প্রত্যেকটা চার্জ কি করবে? ইলেকট্রিক ফিল্ড প্রডিউস করবে, তাই তো? চারিদিকে সেই ইলেকট্রিক ফিল্ডের জন্য কি হবে? এই ডাইইলেকট্রিকটা পোলারাইজ হবে, রাইট? এবার ডাইইলেকট্রিকটা যদি পোলারাইজ হয় তাহলে কি হবে? ডাইইলেকট্রিকের মধ্যে ডাইপোল ইনডিউসড হবে। তার মানে কি? এই ডাইইলেকট্রিকটার মধ্যে পোলারাইজেশন চার্জেস, সারফেস ডেনসিটি আর ভলিউম ডেনসিটি, সারফেস ডিস্ট্রিবিউশন আর ভলিউম ডিস্ট্রিবিউশন তৈরি হবে, ঠিক আছে? ক্লিয়ার? বেশ। এবারে ধর আমি একটা ইমাজিনারি
সারফেস ইমাজিন, আমি একটা সারফেস ইমাজিন করছি এখানে, যেটাকে আমি গাউসিয়ান সারফেস বলবো, ঠিক আছে? একটা আরবিট্রারি সারফেস, সেটা স্ফিয়ার হতে পারে, যা খুশি হতে পারে, ঠিক আছে? এই সারফেসটার নাম দিলাম আমি এস, এই সারফেসটার নাম দিলাম এস, ঠিক আছে? এস ইজ মাই গাউসিয়ান সারফেস। গাউসিয়ান সারফেস, ওকে? এবারে আমি গসেস ল অ্যাপ্লাই করব। এবারে আমি গসেস ল অ্যাপ্লাই করব, ঠিক আছে? গসেস ল আমাকে কি বলে? গসেস ল বলে এই সারফেসটার উপরে ধর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কি, ঠিক আছে? ধর এই গাউসিয়ান সারফেসের উপরে কোনো একটা পয়েন্টে তুই একটা ডিএস ধরলি, ঠিক আছে? একটা ডিএস সারফেস এলিমেন্ট ধরলি, ঠিক আছে? কোনো একটা পয়েন্টে, বোঝা গেল? তাহলে এই ডিএস এর উপরে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত? ই, ঠিক আছে? গাউসিয়ান সারফেসের উপরে তুই একটা সারফেস এলিমেন্ট ধরলি ডিএস, সেখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা ই। এই ইলেকট্রিক ফিল্ডটা কি, কোন ইলেকট্রিক ফিল্ডটা? এই ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিককে পোলারাইজ করেছে সেই ইলেকট্রিক ফিল্ডটা, প্লাস ডাইইলেকট্রিকটা পোলারাইজ হওয়ার জন্য নিজে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে সেই ইলেকট্রিক ফিল্ডটা। মানে পোলারাইজিং ফিল্ড আর পোলারাইজেশন ফিল্ড, এই দুজনের সাম, টোটাল ফিল্ডটা হচ্ছে ই, ঠিক আছে? এট দিস পয়েন্ট, ঠিক আছে? যে ফিল্ডটা পোলারাইজ করেছে এই ফ্রি চার্জের জন্য তৈরি হওয়া ফিল্ডটা, সে প্লাস এই ডাইইলেকট্রিকটা পোলারাইজ হওয়ার জন্য যে ফিল্ড তৈরি করেছে ডাইইলেকট্রিকটা, সেই ফিল্ড, সব মিলিয়ে টোটাল ফিল্ডটা ই এট দিস পয়েন্ট ডিএস, ঠিক আছে? এই এট দিস সারফেস এলিমেন্ট ডিএস অন দা গাউসিয়ান সারফেস, ঠিক আছে? তাহলে এই ডিএস এর মধ্যে যে ইলেকট্রিক ফ্লাক্স কত? ই ডট ডিএস, ক্লিয়ার? তাহলে পুরো গাউসিয়ান সারফেসটা, ক্লোজড গাউসিয়ান সারফেসের মধ্যে যে ইলেকট্রিক ফ্লাক্স কত? ক্লোজড ইন্টিগ্রাল এস ই ডট ডিএস, ঠিক আছে? এইটা ইকুয়ালস টু কি? কিউ এনক্লোজড বাই এপসাইলন 0, ওকে? কিউ এনক্লোজড এর ভ্যালু কত? কিউ এনক্লোজড এর ভ্যালু, এই গাউসিয়ান সারফেসের ভেতরে কত ফ্রি চার্জ রয়েছে? কিউ এফ, ঠিক আছে? এই ফ্রি চার্জ ছাড়া আর কি কি চার্জ রয়েছে এই গাউসিয়ান সারফেসের ভেতরে? পোলারাইজেশন চার্জেস, সেটা হচ্ছে কিউ পি বাই এপসাইলন 0, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি চার্জ প্লাস পোলারাইজেশন চার্জ, এটা হচ্ছে টোটাল এনক্লোজ চার্জ, ঠিক আছে? বাই এপসাইলন 0, ফাইন। এবারে দেখ একটা মজার জিনিস, যেটা প্রথম একটা কনফিউশনের জায়গা তোদের তৈরি হতে পারে, সেটা ক্লিয়ার করে। তোর মনে হতে পারে স্যার তুমি এখানে এপসাইলন 0 পুট করছো কেন? এটা ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে তো এপসাইলন পুট করে দেওয়া উচিত। না, এপসাইলন 0ই পুট করব। এই এপসাইলন জিনিসটা আপাতত ফর দ্য টাইম বিং মাথা থেকে সরিয়ে দে। ওই এপসাইলনটাকে ইনভেস্টিগেট করার জন্যই আমরা এই চ্যাপ্টারটা পড়ছি, কেন ডাইইলেকট্রিক মিডিয়ামের পারমিটিভিটি এপসাইলন হয়ে যায়, এইটাকে ইনভেস্টিগেট করার জন্য আমি চ্যাপ্টারটা পড়ছি। তাহলে আমি এখানে এপসাইলন 0ই পুট করব, মানে ফ্রি স্পেস পারমিটিভিটি, ঠিক আছে? কেন পুট করব? তোদের একটা সিচুয়েশন বোঝানোর চেষ্টা করছি। ধর এই ঘরটা, এই ফাঁকা ঘরটা, এইখানে কি করবি? এই ঘরটার, এই ফাঁকা ঘরটার মধ্যে একটা জায়গার মধ্যে তুই নিয়ে চলে আয় কিছু ফ্রি চার্জ, এই ফ্রি চার্জ গুলোকে এখানে নিয়ে চলে আয়। আর এখানে যে পোলারাইজেশন চার্জ তৈরি হয়েছে, যে ডাইপোল গুলো তৈরি হয়েছে, সেই ডাইপোল গুলোকেও এখানে নিয়ে চলে আয়, এক জায়গায় অ্যাসেম্বল কর, ঠিক আছে? তাহলে এই ফাঁকা ঘরটার মধ্যে, ভ্যাকিউমের মধ্যে তুই যদি এই ফ্রি চার্জ গুলোকে আর ডাইপোল গুলোকে, মানে এই পোলারাইজেশন চার্জ গুলোকে এক জায়গায় অ্যাসেম্বল করিস, তাহলে কি দেখতে এই ডাইইলেকট্রিকটার মিডিয়ামের মতো হয়ে যাবে না? ডাইইলেকট্রিক মিডিয়ামটা, ঠিক আছে? বুঝতে পারলি? দেখ জিনিসটা, সিচুয়েশনটা ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। ফ্রি চার্জ আর পোলারাইজেশন চার্জ গুলোকে তুই যদি ভ্যাকিউমের মধ্যে এনে এক জায়গায় অ্যাসেম্বল করিস, তাহলে এই ডাইইলেকট্রিক মিডিয়ামটা, এই প্রবলেমটা, এই সিস্টেমটা তৈরি হয়ে যাচ্ছে না, কনস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে না, ঠিক আছে? তার মানে আমি ধরে নিচ্ছি, মানে বেসিক্যালি ঘটনাটা এইরকম, ধরে নিচ্ছি না, ঘটনাটাই এরকম যে এই ফ্রি চার্জ গুলো আর এর মধ্যে থাকা ডাইপোল গুলো বা অ্যাটমিক, এই ফ্রি চার্জ গুলো আর ডাইইলেকট্রিকটার মধ্যে থাকা অ্যাটমিক ডাইপোলস গুলো বা পোলারাইজেশন চার্জ গুলো বেসিক্যালি কি একটা ভ্যাকিউমের মধ্যেই অ্যাসেম্বল হয়ে রয়েছে।
ঠিক আছে, তুই চিন্তা করে যাস আসলে একটা অবজেক্ট কি। একটা অবজেক্ট হচ্ছে কালেকশন অফ অ্যাটমস। সেই অ্যাটমস গুলো কি একটা নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্টে সাজানো থাকে। সেটা কোথায় সাজানো থাকে? ভ্যাকিউমেই সাজানো থাকে। তো একটা ভ্যাকিউমের মধ্যে তুই কতগুলো অ্যাটমকে এনে অ্যাসেম্বল কর, অ্যারেঞ্জমেন্ট তৈরি কর, সেটাই তো একটা অবজেক্ট হয়, তাই না? ঠিক সেরকম ঘটনা। ঠিক আছে, তাহলে কি এই প্রত্যেকটা ফ্রি চার্জ আর পোলারাইজেশন চার্জ আলটিমেটলি ফিল্ড কোথায় তৈরি করছে? তৈরি করছে ভ্যাকিউমের মধ্যেই, তাই জন্য পারমিটিভিটিটা এপসাইলন 0 রাখছে। ঠিক আছে, ক্লিয়ার হলো? এবারে দেখ, তাহলে আমি কি লিখতে পারি? এবারে আমি তাহলে লিখছি E dot ds। আচ্ছা, ফার্স্টে লেট আস ক্যালকুলেট QP। টোটাল পোলারাইজেশন চার্জ কত? ঠিক আছে, ভালো করে দেখ টোটাল পোলারাইজেশন চার্জটা কত হবে। ইন্টিগ্রাল রো পি ডি টাউ। ঠিক আছে, ডি টাউ ভলিউমের মধ্যে কত? টোটাল চার্জটা রো পি ডি টাউ। রো পি হচ্ছে কি? ভলিউম চার্জ ডেনসিটি, মানে ইউনিট ভলিউমে কত পোলারাইজেশন চার্জ আছে? রো পি। তাহলে ডি টাউ ভলিউমে কত আছে? রো পি ডি টাউ। তাহলে টোটাল এই গাউসিয়ান সারফেসের আন্ডারে যত ভলিউম আছে, ডাইইলেকট্রিক ভলিউম, তার মধ্যে কত তোর এ রয়েছে? ভলিউম চার্জ রয়েছে, পোলারাইজেশন চার্জ, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ রয়েছে, ইন্টিগ্রাল রো পি ডি টাউ। ক্লিয়ার? বেশ, আর কি রয়েছে? প্লাস। তাহলে এটা কোথায় রয়েছে? পুরো ডাইইলেকট্রিক ভলিউমটাতে। টাউ। টাউ ভলিউম কোনটা? এই কন্ডাক্টর ভলিউম গুলো বাদ দিয়ে যে বাকি ডাইইলেকট্রিক ভলিউমটা রয়েছে সেটা হচ্ছে টাউ ভলিউম। ক্লিয়ার? ওকে, ডাইইলেকট্রিক ভলিউম। ওকে, প্লাস। প্লাস হচ্ছে ইন্টিগ্রাল সিগমা পি ডিএস। তুই বলবি সিগমা পি এখানে কোথায় আছে? তুই একটা জিনিস চিন্তা কর, এই যে কন্ডাক্টরের সারফেস গুলোকে তুই ভাব, চিন্তা কর, এই কন্ডাক্টরের সারফেস গুলো আবার ডাইইলেকট্রিকটারও সারফেস না? ডাইইলেকট্রিকটারও কমন বাউন্ডারি না? মানে এই কন্ডাক্টরের যে সারফেস গুলো সেগুলো কি কন্ডাক্টর ডাইইলেকট্রিকের বাউন্ডারি না? তাহলে আমরা কি জানি? ডাইইলেকট্রিকের বাউন্ডারিতে কি তৈরি হয়? সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ। তার মানে S1 S2 S3 প্রত্যেকটা সারফেসের, কন্ডাক্টর সারফেসের উপরে কি তৈরি হবে? ডাইইলেকট্রিকের পোলারাইজেশন চার্জ তৈরি হবে। হতেই হবে, তার কারণ হচ্ছে এই প্রত্যেকটা কন্ডাক্টরের সারফেস আসলে ডাইইলেকট্রিক আর কন্ডাক্টরের কমন বাউন্ডারি। তাহলে ডাইইলেকট্রিকের বাউন্ডারিতে অবভিয়াসলি সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ তৈরি হয়। ঠিক আছে, তাহলে কত হবে? প্লাস ইন্টিগ্রাল সিগমা পি ডিএস ওভার S1 প্লাস S2 প্লাস ডট 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 Sn। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবারে দেখা যাক কিউপির ভ্যালুটা কত হয়। ইন্টিগ্রাল টাউ কি হবে? রোপির ভ্যালুটা বসিয়ে দে, মাইনাস ডাইভারজেন্স পি, তাই তো? রোপির ভ্যালুটা আমরা আগের ভিডিওতে বার করেছি, মাইনাস ডাইভারজেন্স পি ডি টাউ। আমি এটা ড্যাশ দিলাম না, আমি সোর্স কোঅর্ডিনেটটা এখন এক্স ওয়াই জেড ধরে নিতে পারি। ঠিক আছে, প্লাস S1 প্লাস S2 প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে সিগমা পি ডিএস। সিগমা পির ভ্যালুটাও বার করেছি আগের ভিডিওতে, কত? পি ডট এন হ্যাট। তাহলে কত? পি ডট এন হ্যাট ডিএস। ক্লিয়ার? ডান? ওকে, এইবার দেখ, নাও ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম। এবারে আমরা ভেক্টর ক্যালকুলাসে যে গসেস ডাইভারজেন্স থিওরেম শিখেছিলাম সেটা থেকে কি বলতে পারি বলতো? দেখ ভালো করে, ইন্টিগ্রাল ওভার টাউ ডাইভারজেন্স পি ডি টাউ ইকুয়ালস টু কি হবে? ইন্টিগ্রাল ওভার S প্লাস S1 প্লাস S2 প্লাস ডট 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 Sn P ডট n hat ds। ক্লিয়ার? ওকে, তাহলে দেখ ইন্টিগ্রাল ওভার টাউ ডাইভারজেন্স পি ডি টাউ, এটা মানে এই জিনিসটা তো জানিসই, ডেফিনেশন অফ গসেস ডাইভারজেন্স থিওরেম। আমাকে বোঝাতে হবে এই টাউ ভলিউমটা আর এখানে সারফেস ইন্টিগ্রাল, এটা কেন লিখলাম, তাই তো? এইটাও দেখ, আমরা গসেস ডাইভারজেন্স থিওরেমে কি পড়েছিলাম? সিগনিফিকেন্সটা যেটা পড়েছিলাম সেখান থেকে তোকে যেভাবে আমি ভিজুয়ালাইজ করেছিলাম সেখান থেকে এটা বোঝা যায়
গসেস ডাইভারজেন্স থিওরেম মানে কি বলেছিলাম, বেসিক্যালি কি রকম একটা সেলফ এভিডেন্ট ফ্যাক্ট যে ওই একটা বেলুন থেকে জল বেরোচ্ছে, সেটা কোথা দিয়ে বেরোচ্ছে, বেলুনটা সারফেস দিয়ে বেরোচ্ছে, তাই তো? তাহলে ভলিউমে যতটা জল কমছে সেটা সারফেস দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাই তো? ঠিক সেরকম কেসটা দেখ, ধরে নে এখানে এই টাউ ভলিউমটা কোনটা, এই ডাইইলেকট্রিক ভলিউমটা টাউ, এই ড্যাশড ভলিউমটা টাউ, তাই তো? এই টাউ ভলিউম থেকে যে ফ্লাক্সটা বেরোবে, সেই ফ্লাক্সটা কোথা কোথা থেকে বেরোবে? এই যে গাউসিয়ান সারফেস এসটার মধ্যে দিয়ে বেরোবে, রাইট? আর কি এই যে কন্ডাক্টর সারফেস S1 S2 আপ টু Sn আছে, তাদের ভেতর দিয়ে কি ফ্লাক্স গুলো ঢুকবে না, রাইট? তার মানে S দিয়ে কিছু ফ্লাক্স বেরোবে, আর কন্ডাক্টর সারফেস S1 S2 Sn আপ টু Sn এই কন্ডাক্টর সারফেস গুলোর মধ্যে দিয়ে ফ্লাক্স ঢুকবে, ঠিক আছে? তাহলে টাউ এর মধ্যে যত ফ্লাক্স, সেই ফ্লাক্সটা আলটিমেটলি কার সঙ্গে ইকুয়াল হবে? S মানে গাউসিয়ান সারফেস প্লাস সমস্ত কন্ডাক্টর সারফেস গুলোর মধ্যে দিয়ে ফ্লাক্সের সঙ্গে ইকুয়াল হবে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আমার কি হয়ে যাবে, কিউপির ভ্যালুটা বলে ফেল। এই ভ্যালুটা যদি আমি পুট করে দিই এখানে, তাহলে কত হয়ে যাবে? এখানে সামনে একটা মাইনাস আছে, মাইনাসটা বার করে দে। এবারে এই ভ্যালুটা পুট করে দিই এখানে, তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার s প্লাস s1 প্লাস s2 ওভার p ডট n hat ds প্লাস ইন্টিগ্রাল ওভার s1 প্লাস s2 প্লাস ডট ডট ডট, ঠিক আছে? p ডট n hat ds, ঠিক আছে? তাহলে এই দুটো প্লাস করলে কি পড়ে থাকে? এই দুটো প্লাস করলে পড়ে থাকে, দেখ চিন্তা করে দেখ। তাহলে এখানে কি মাইনাস অফ s1 প্লাস s2 ডট ডট ডট, এইগুলোর উপর ইন্টিগ্রাল একটা মাইনাস, আর এইগুলোর উপর s1 প্লাস s2 প্লাস ডট ডট ডট, এগুলোর উপর ইন্টিগ্রাল একটা প্লাস, সেই দুটো কেটে যাবে, শুধু সারভাইভ করে থাকবে কি s এর উপর ইন্টিগ্রালটা, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার s p ডট n hat ds। ক্লিয়ার? এই যে s1 প্লাস s2 প্লাস ডট ডট ডট, এইগুলোর উপর ইন্টিগ্রালের আগে মাইনাস আছে, আর এইগুলোর উপর ইন্টিগ্রালের আগে প্লাস আছে, এই টার্ম দুটো কেটে যাবে, শুধু সারভাইভ করে থাকবে কি s এর উপর ইন্টিগ্রালটা, সেটাই লিখে দিই, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কিউপির ভ্যালুটা একবার যখন পেয়ে গেলাম, তখন আমি এবারে গসেস লটা ইউজ করব। কিভাবে গসেস লটা ইউজ করব? হচ্ছে আমরা কি দেখেছি, E ডট ds over S is QF plus QP by epsilon 0, right? তাহলে এটা কত হয়ে যাবে? Q, আচ্ছা epsilon 0 কে মাল্টিপ্লাই করে দেই এদিকে, তাহলে কত হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার S epsilon 0 E dot ds plus equal to QF plus QP। QP এর ভ্যালুটা পুট করে দে, তাহলে কত হবে? epsilon 0 E ds QF প্লাস, মানে QF এর ভ্যালু, QP এর ভ্যালুটা পুট করে দিলে কি হবে? মাইনাস ইন্টিগ্রাল ওভার S, এটা ক্লোজড ইন্টিগ্রাল ওভার S হবে obviously, p ডট n hat ds। এবারে এইটাকে সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আয়, তাহলে কি হয়ে যাবে? epsilon 0 E plus p dot ds, রাইট? ঠিক আছে, মানে n hat ds টাকে আমি ds ভেক্টর লিখে দিলাম, ঠিক আছে? এটা ইকুয়ালস টু কি? qf, ঠিক আছে? নাও দিস epsilon 0 E plus p, এই ভেক্টরটার একটা, এটা একটা ভেক্টর তো, এটাও একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর, তো সামটা একটা ভেক্টর। এই ভেক্টরটার একটা নাম আছে, এটাকে বলা হয় ক্যাপিটাল ডি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর। এটার নাম হচ্ছে টি, ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এটা ইকুয়ালস টু কত হয়ে যাবে? ইন্টিগ্রাল ওভার s d ডট ds is equals to qf। Okay, so this is the form of Gauss's law in dielectrics। তাহলে
গসেস ল ইন ডাইইলেকট্রিক কে কিভাবে লিখব ইন্টিগ্রাল ওভার d ডট ds ইজ q okay so this is the form of Gauss's law in dielectrics okay ঠিক আছে বেশ এবারে একটা কথা একটা ছোট্ট কনফিউশন তোদের অ্যারাইজ করতে পারে ওইজন্য একটু বলে রাখি সেটা হচ্ছে কি আমি যখন QP ক্যালকুলেট করেছিলাম তখন কি লিখেছিলাম পোলারাইজেশন চার্জটা ক্যালকুলেট করেছিলাম rho p over d tau over tau plus sigma p over ds s1 plus s2 plus dot 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 এটা লিখেছিলাম আপ টু sn তাই তো ওকে এটা লিখেছিলাম এবার তোদের মনে হতে পারে স্যার বুঝতে পারলাম যে টাউ ডাইইলেকট্রিকটা টাউ ভলিউমের মধ্যে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ এটা গ্রো করলো আর কন্ডাক্টরের সারফেস গুলো হচ্ছে ডাইইলেকট্রিক কন্ডাক্টরের কমন বাউন্ডারি তাহলে ডাইইলেকট্রিকের বাউন্ডারিতে এই সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জটা অ্যাপিয়ার করলো আচ্ছা স্যার তাহলে এই যে গাউসিয়ান সারফেসটা এই গাউসিয়ান সারফেসটার উপরে কোনো সারফেস ডিস্ট্রিবিউশন অফ পোলারাইজেশন চার্জ অ্যাপিয়ার করবে না তোর মনে হতে পারে সেটা তো তার মানে এখানে একটা এস আসার কি কথা না এই এসটা তো তুমি লিখলে না মানে এই গাউসিয়ান সারফেসের উপরে কোনো সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ কি নেই পোলারাইজেশন চার্জ কি নেই এই কোশ্চেনটা তো আসতে পারে আমি বলবো না নেই কেন কারণ এই সারফেসটা গাউসিয়ান সারফেসটা ডাইইলেকট্রিকের বাউন্ডারি না এই গাউসিয়ান সারফেসটাকে আমি ড্র করেছি এবার তুই চিন্তা করে দেখ এর উপরে এই গাউসিয়ান সারফেসটার উপরে যে পোলারাইজেশন চার্জগুলো আসবে সেই চার্জগুলো বেসিক্যালি কি ভলিউম ডিস্ট্রিবিউশনের ভেতর ঢুকে গেছে না ক্লিয়ার মানে তোকে যদি আমি একটু আরেকবার করে এঁকে বোঝাই তুই চিন্তা করে দেখ এই ধর গাউসিয়ান সারফেসটা এঁকেছিস তো এই ধর গাউসিয়ান সারফেসটা এঁকেছিস ঠিক আছে এই গাউসিয়ান সারফেসের উপরে ধর এইরকম করে ডাইপোলস তৈরি হয়েছে সাপোজ ঠিক আছে এরকম করে ডাইপোলস তৈরি হয়েছে ঠিক আছে ওকে এবারে তুই চিন্তা করে দেখ ধর এখানে ডাইপোলস গুলো এইরকম ভাবে তৈরি হয়েছে প্লাস মাইনাস এরকম করে ধর প্লাস মাইনাস এরকম করে ধর তৈরি হয়েছে ঠিক আছে প্লাস মাইনাস এরকম করে ধর ডাইপোলস গুলো রয়েছে গাউসিয়ান সারফেসের উপরে তাহলে এই চার্জ গুলো আছে ক্লিয়ার কিন্তু তুই চিন্তা করে দেখ এই মাইনাস চার্জ গুলোকে তো আমি ভাববোই না কারণ এগুলো কি গাউসিয়ান সারফেসের বাইরে চলে গেছে এখানে আমি ভাববো এই প্লাস চার্জ গুলোকে যেগুলো গাউসিয়ান সারফেসের ভেতরে আছে এনক্লোজড চার্জ ক্যালকুলেট করছি ঠিক আছে এইবারে তুই চিন্তা কর তাহলে তুই বলবি যে এই যে চার্জ গুলো স্যার তুমি আঁকলে এই চার্জ গুলো কি সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জের মধ্যে ঢোকালে না কেন তুমি পোলারাইজেশন চার্জের আমি বলবো না এই চার্জগুলো তো অলরেডি এটা তো গাউসিয়ান সারফেসের উপর এসেছে তো এই চার্জগুলো অলরেডি কি কার মধ্যে রয়েছে এই চার্জগুলো ডাইইলেকট্রিকটার ভলিউমের মধ্যে চার্জগুলো রয়েছে না তাহলে এই চার্জগুলো অলরেডি ক্যালকুলেটেড হয়ে গেছে ডাইইলেকট্রিকের ভলিউম ডিস্ট্রিবিউশনের মধ্যে এই টাউ এর মধ্যেই তো ক্যালকুলেট হয়ে গেছে এই চার্জগুলো এই যে টাউ ভলিউম অফ দ্য ডাইইলেকট্রিক যেটা এনক্লোজড বাই দ্য গাউসিয়ান সারফেস এস তার মধ্যেই তো এই পোলারাইজেশন চার্জগুলো ক্যালকুলেট হয়ে গেছে ক্লিয়ার কারণ এগুলো এই চার্জগুলো তো আলটিমেটলি কি গাউসিয়ান সারফেসের উপর যে চার্জগুলো আসছে সেগুলো কি ডাইইলেকট্রিকের ভলিউমের মধ্যে রয়েছে তাহলে সেটা কি ডাইইলেকট্রিকের কারণ এইটা তো গাউসিয়ান সারফেস নট দ্য সারফেস অফ দ্য ডাইইলেকট্রিক ঠিক আছে তাহলে কি এই চার্জগুলোকে আমি ডাইইলেকট্রিকের ভলিউমের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু এগুলো ডাইইলেকট্রিকের সারফেসের চার্জ না তার মানে ডাইইলেকট্রিকের ভলিউমের মধ্যে ঢুকে গেছে এই চার্জগুলো ঠিক আছে গাউসিয়ান সারফেসের উপর চার্জগুলো ডাইইলেকট্রিকের ভলিউমের মধ্যে ঢুকে গেছে তার মানে কি এই চার্জগুলোর ক্যালকুলেশন কি ফার্স্ট টার্মটার মধ্যে চলে এসেছে না ইন্টিগ্রাল টাউ রো পি ডি টাউ এর ভেতর ঢুকে গেছে ইনকর্পোরেটেড হয়ে গেছে ঠিক আছে তাই জন্য আমি আর এখানে ক্যালকুলেট করব না এই জিনিসটা এর ভেতর ক্যালকুলেশনে ঢুকে গেছে এই চার্জগুলো তাই এখানে আমি অবশ্যই নেব না এই চার্জগুলো শুধুমাত্র ডাইইলেকট্রিকের সারফেসের মধ্যে তার চার্জটা আমি নেব এবং অবভিয়াসলি তাই কারণ সিগমা পির ভ্যালুটা আমি শুধু ডাইইলেকট্রিক সারফেসের উপরই জানি গাউসিয়ান সারফেস তো যা খুশি হতে পারে সেটা আমি কি করে জানবো আমি ডাইইলেকট্রিকের সারফেসের উপরের চার্জগুলোই জানি ঠিক আছে তার চার্জ ডিস্ট্রিবিউশনটা সিগমা পি ফলে আমি এখানে যে চার্জগুলো ক্যালকুলেট করব সেটা শুধু ডাইইলেকট্রিকের সারফেসের উপরে চার্জগুলো ক্যালকুলেট করব ঠিক আছে আর গাউসিয়ান সারফেসের উপরে যে চার্জগুলো আছে সেটা এই ফার্স্ট টার্মটার ভেতর ঢুকে গেছে ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ ইন দা ডাইইলেকট্রিক তার ভেতর ঢুকে গেছে ঠিক আছে তাহলে আর কোনো কনফিউশন নেই
ক্লিয়ার? এবারে দেখ, তাহলে আমরা দেখতে পেলাম হচ্ছে D equals to epsilon 0 E plus P. Okay. For low electric field, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা যদি খুব বেশি হাই না হয় তাহলে দেখা যায় যে ফর মোস্ট অফ দ্য ডাইইলেকট্রিক এক্সপেরিমেন্টালি দেখা যায় polarization vector is proportional to electric field E. Okay, P is proportional to electric field E. Okay, তাহলে এইটাকে যখন আমরা ইকুয়াল লিখি তখন কি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করি, সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা নেওয়া হয় হচ্ছে এইরকম এপসাইলন 0 কাই ই ইনটু ই। ঠিক আছে, এই কাই ই এই যে কনস্ট্যান্টটা এটাকে বলে হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি। ঠিক আছে, ওকে, এইটা হচ্ছে একটা ডাইমেনশনলেস কোয়ান্টিটি। ওকে, তাহলে P কে এইভাবে লেখা হয় P is epsilon 0 chi E যখন ইলেকট্রিক ফিল্ড ইজ নট ভেরি হাই। ঠিক আছে, এবারে কাই ইর ভ্যালুটা যদি if chi E is independent of E, যদি chi ইর ভ্যালুটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুর উপর ডিপেন্ড না করে কোনো ডাইইলেকট্রিকের জন্য, তাহলে সেই ডাইইলেকট্রিকটাকে বলা হয় লিনিয়ার ডাইইলেকট্রিক। কি বলা হয়? লিনিয়ার ডাইইলেকট্রিক। ঠিক আছে, ক্লিয়ার? যদি কাই ইর ভ্যালুটা ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ডিরেকশন অফ ই, এটা ম্যাগনিটিউড অফ ই, কোন ডাইইলেকট্রিকের ক্ষেত্রে যদি তার ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কাই এর ভ্যালুটা ডাইরেকশন অফ ই এর উপর ডিপেন্ড না করে, তাহলে সেই ডাইইলেকট্রিকটাকে বলা হয় আইসোট্রপিক ডাইইলেকট্রিক। আইসোট্রপিক ডাইইলেকট্রিক। ঠিক আছে, ক্লিয়ার? আর যদি if chi E does not change from point to point in a dielectric, যদি একটা ডাইইলেকট্রিকের ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কাই এর ভ্যালুটা যদি ডাইইলেকট্রিকের মধ্যে ইউনিফর্ম থাকে, মানে পয়েন্ট টু পয়েন্ট চেঞ্জ না করে, ঠিক আছে, যদি ইউনিফর্ম থাকে তাহলে তাকে বলা হয় হোমোজিনিয়াস ডাইইলেকট্রিক। কি বলা হয়? হোমোজিনিয়াস ডাইইলেকট্রিক। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে একটা জিনিস দেখ তাহলে কি হয়, সেটা হচ্ছে গিয়ে একটা ডাইইলেকট্রিক যদি হোমোজিনিয়াস প্লাস আইসোট্রপিক প্লাস হোমোজিনিয়াস প্লাস আইসোট্রপিক প্লাস লিনিয়ার হয়, একটা ডাইইলেকট্রিক যদি হোমোজিনিয়াস হয়, আইসোট্রপিক হয় আর লিনিয়ার হয়, তিনটি একসাথেই যদি হয় তাহলে তাকে বলা হয় সিম্পল ডাইইলেকট্রিক। ওকে, ক্লিয়ার? এবারে আমরা দেখি ইলেকট্রিক সাসেপ্টিবিলিটি কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে।
Electric susceptibility depends on two factors. Chi depends on chi E depends on এক হচ্ছে density of the dielectric, density of the dielectric এর উপর ডিপেন্ড করে, density of the material, আর একটা হচ্ছে polarizability, polarizability of the dielectric তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, polarizability মানে আমরা তো দেখলাম যে polarization P is proportional to E, তাহলে P কে এইভাবে লেখা হয় P equal to alpha E, এরকম ভাবে লেখা হয়। ঠিক আছে, এটা প্রপোর্শনাল সাইন, এটা আলফা। ঠিক আছে, এই আলফাটা হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এই আলফা ইকুয়ালস টু বলা হয় পোলারাইজিবিলিটি অফ দ্য ডাইইলেকট্রিক। আলফা ইজ P বাই E। ঠিক আছে, এটাকে পোলারাইজিবিলিটি বা অ্যাটমিক পোলারাইজিবিলিটি বলে অফ দ্য মলিকিউলস অফ দ্য ডাইইলেকট্রিক। ঠিক আছে, তাহলে অবশ্যই বুঝতেই পারছিস যে আলফাটা আসলে কি, আলফাটা আসলে এপসাইলন 0 কাই E। ঠিক আছে, তাহলে কি কাই এর ভ্যালুটা, ইলেকট্রিক সাসেপ্টিবিলিটির ভ্যালুটা কার উপর ডিপেন্ড করবে? অ্যাটমিক পোলারাইজিবিলিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এবার দেখা যাক, তাহলে দেখ, আচ্ছা আমরা তাহলে কি লিখতে পারি বলতো? P equals to epsilon 0 E প্লাস P এর জায়গায় কি লিখতে পারি? epsilon 0 chi E into E। P কে রিপ্লেস করে দিলাম এটা দিয়ে, তাহলে T equals to কি লিখতে পারি? epsilon 0 into 1 plus chi E into E, রাইট? এই জিনিসটাকে লেখা হয় একসাথে epsilon E। Epsilon is the permittivity, epsilon is called the permittivity of the dielectric। ঠিক আছে, epsilon is called the permittivity of the dielectric, is nothing but epsilon 0 1 plus chi E। ঠিক আছে, this is the permittivity of the dielectric। okay, so epsilon is epsilon 0 1 plus chi E। তাহলে epsilon by epsilon 0 এর ভ্যালুটা কত? 1 plus chi E, তাই তো? তাহলে epsilon by epsilon 0 কে কি বলে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য ডাইইলেকট্রিক K, so K is 1 plus chi E। so this is the relation between electric susceptibility and the dielectric constant of the medium। okay, so done। তাহলে Gauss's law for the dielectric কি রকম হয়ে যাবে বলতো? তাহলে Gauss's law for dielectric কেমন হবে? Gauss's law for dielectric টা তাহলে হয়ে যাবে হচ্ছে আমাদের Gauss's law টা কেমন? D dot ds equals to qf। ঠিক আছে, তাহলে তুই চিন্তা করে দেখ, d এর জায়গায় যদি epsilon E বসাস, dot ds equals to qf, তাহলে কি হয়ে যাবে? এপসাইলনটা নিচে ডিভাইড করে দিলে ইন্টিগ্রাল s E dot ds is qf by epsilon। ক্লিয়ার? বোঝা গেল? আর আমাদের ভ্যাকুয়ামের জন্য কি হয়? ফর ভ্যাকুয়াম কি হয়? ইন্টিগ্রাল ওভার s E dot ds is qf by epsilon 0। এই কারণে এই যে কনসেপ্টটা ডিসকাস করলাম, এই কনসেপ্টের জন্যই এই ভ্যাকুয়ামের মধ্যে যে পারমিটিভিটি সেটা চেঞ্জ, ফ্রি স্পেস পারমিটিভিটিটা চেঞ্জ করে ডাইইলেকট্রিকের জন্য পারমিটিভিটিটা এপসাইলন হয়ে যায়, আলাদা হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে দেখ ফিল্ড মডিফিকেশন ডিউ টু আ পয়েন্ট চার্জ।
field modification due to a point charge in a dielectric. তুই চিন্তা করে দেখ, একটা কিউ চার্জকে সাপোজ একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রেখেছিস, ঠিক আছে? এটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রেখেছিস, সঙ্গে সঙ্গে কি হবে, এই কিউ চার্জটার জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেই ফিল্ডটা তৈরি হওয়ার জন্য কি হবে, ডাইইলেকট্রিকটা পোলারাইজ করে যাবে, তাই তো? রাইট? তাহলে সঙ্গে সঙ্গে কি আমাদের সেই ডাইইলেকট্রিকটার মধ্যে ডাইপোল ইনডিউসড হবে, সেই ডাইপোলগুলো আবার ফার্দার একটা ফিল্ড তৈরি করবে, ঠিক আছে? তাহলে কি হবে, এইটা ডাইইলেকট্রিক মিডিয়ামের জন্য রাখলে কি হবে, এই কিউ চার্জটার চারপাশে একটা ধর গাউসিয়ান সারফেস, একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস ভাবলাম, এই কিউ চার্জটার চারপাশে একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস আমি ইমাজিন করলাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেসটার জন্য অফ রেডিয়াস আর, ঠিক আছে? ক্লিয়ার? আমরা ধর এইরকম একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, এটা ধর আমার পয়েন্ট অফ অবজারভেশন, তাহলে একটা ডিসটেন্স r ফ্রম দ্য পয়েন্ট চার্জ ইন দ্য ডাইইলেকট্রিক মিডিয়াম, তাহলে এই r রেডিয়াসের একটা স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস ইমাজিন করলাম। তাহলে তার জন্য আমি কি লিখবো, ডাইইলেকট্রিকের জন্য আমি দেখলাম কি গসেস লটা কি রকম হয়, গসেস লটা হয় হচ্ছে d ডট ds is qf। তাহলে এখানে ডাইইলেকট্রিকটার মধ্যে ফ্রি চার্জ কি q, তাহলে qf ইকুয়াল টু কি হবে q, ঠিক আছে? গাউসিয়ান সারফেস কতটা ফ্রি চার্জকে এনক্লোজ করে রেখেছে, qf ইজ দা ফ্রি চার্জ এনক্লোজড বাই qf, টা এটা মনে রাখবি, ফ্রি চার্জ enclosed by Gaussian surface। QF is the free charge enclosed by Gaussian surface, ঠিক আছে? তাহলে আমাদের ফর্মুলা এটাই, গসেস ল ফর ডাইইলেকট্রিক, তাই তো? তাহলে এটা বসিয়ে দিলে কত হয়ে যাবে বল, এটা বসিয়ে দিলে হয়ে যাবে d এর জায়গায় কি লিখবো, এপসাইলন e ডট ds is qf এর জায়গায় কি q বসিয়ে দেব, তাহলে q বাই q হয়ে যাবে, তাই তো? qf এর জায়গায় q বসিয়ে দেব, ফ্রি চার্জ এনক্লোজড বাই গাউসিয়ান সারফেস কত q, এই q চার্জটা আমি বাইরে থেকে পয়েন্ট চার্জটা রেখেছি ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে, এটা পোলারাইজেশন চার্জ নয়, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে, এপসাইলনটা নিচে ডিভাইড করে দিলাম, তাহলে কত e ডট ds উইল বি q বাই এপসাইলন। তাহলে e ডট ds কে আমি কি লিখতে পারি, স্ফেরিক্যাল সিমেট্রি আছে, স্ফেরিক্যাল সিমেট্রির জন্য কি হয়, এটা রেডিয়াল লাইনের দিকে হয়, তাহলে e আর ds প্যারালাল হয় স্ফেরিক্যাল সিমেট্রি থেকে, q বাই এপসাইলন, তাহলে কি e ds is q বাই এপসাইলন। স্ফেরিক্যাল সিমেট্রির জন্য কি গাউসিয়ান স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেসের প্রত্যেকটা পয়েন্টের উপর e এর ভ্যালুটা কনস্ট্যান্ট সেম, তাহলে ক্যান বি টেকেন আউট অফ দ্য ইন্টিগ্রাল, তাহলে কত হবে e ইন্টিগ্রাল s ds is q বাই এপসাইলন। তাহলে তুই চিন্তা করে দেখ কি হবে আলটিমেটলি, এটা হবে, আমি এখানকার পরে এই লাইনটা লিখছি, সেটা হচ্ছে দিস ইজ দ্য ইন্টিগ্রাল ওভার s ds, মানে কি দিস ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য স্ফেরিক্যাল গাউসিয়ান সারফেস, এটা কি 4 পাই r স্কয়ার, r রেডিয়াসের একটা স্ফিয়ারের টোটাল সারফেস এরিয়া হচ্ছে 4 পাই r স্কয়ার, তাহলে e ইনটু 4 পাই r স্কয়ার ইকুয়ালস টু q বাই এপসাইলন, তাই তো? তাহলে e ইকুয়ালস টু কত আসছে, q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, ক্লিয়ার? q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার, ঠিক আছে? তাহলে দেখ চিন্তা করে আমরা কি জানি, তাহলে আমরা কি পেলাম, একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে একটা পয়েন্ট চার্জ q থেকে r ডিসটেন্স দূরে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হয়, q বাই 4 পাই এপসাইলন r স্কয়ার। আর ভ্যাকিউমে একটা পয়েন্ট চার্জ q থেকে r ডিসটেন্স দূরে একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হয়, q বাই 4 পাই এপসাইলন 0 r স্কয়ার, তাই তো? তার মানে
ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিকে যা হয় ভ্যাকুয়ামে আলাদা হয়, কারণ এখানে এপসাইলন 0 যেটা সেটা চেঞ্জ করে এখানে এপসাইলন হয়ে যায়। আমরা ফার্স্ট চ্যাপ্টার থেকে ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে আমরা এই কথাটা বলে আসছি যে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ মিডিয়া ডিপেন্ডেন্ট। ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের ভ্যালুটা ভ্যাকুয়ামে যা হয় অন্য ডাইইলেকট্রিক মিডিয়াতে চেঞ্জ করে যায়, ঠিক আছে। পারমিটিভিটি এপসাইলন 0 টা চেঞ্জ করে এপসাইলন হয়ে যায়, তাই জন্য ফিল্ডের ভ্যালুটা চেঞ্জ করে যায়, ঠিক আছে, ম্যাগনিটিউডটা চেঞ্জ করে যায়। এটাই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিস্টিংশন অফ ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড উইথ গ্র্যাভিটেশনাল ফিল্ড, তাই তো। গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজ নট মিডিয়া ডিপেন্ডেন্ট, গ্র্যাভিটেশনাল ফোর্স যে কোনো মিডিয়াতেই সেম, বাট ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মিডিয়া ডিপেন্ডেন্ট। মিডিয়া চেঞ্জ করলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ম্যাগনিটিউডটা চেঞ্জ করে যায়। আমরা ফার্স্ট ক্লাস থেকে এই কথাটা বলে আসছি, কিন্তু কেন চেঞ্জ করে, তার মেকানিজমটা কি, সেটা আজ অবধি আমি জানতাম না। এই ক্লাসটাতে প্রথম ইলেকট্রোস্ট্যাটিক্স ইন ডাইইলেকট্রিক্স পড়ার পরে আমি প্রথম শিখলাম যে কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মিডিয়া ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে। তাহলে এই টোটাল চ্যাপ্টারটাকে আমি জিস্ট করে যদি একটা লাইনে বলতে চাই তাহলে কি বলবো, আসলে একটা পয়েন্ট চার্জ ভ্যাকুয়ামে যা ফিল্ড তৈরি করে ডাইইলেকট্রিকেও সেই ফিল্ডই তৈরি করে, পয়েন্ট চার্জটা আলাদা কোনো ফিল্ড তৈরি করে না। কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়ামে যদি পয়েন্ট চার্জটা থাকে তাহলে যে ফিল্ডটা তৈরি করে পয়েন্ট চার্জটা সেই ফিল্ডের জন্য ডাইইলেকট্রিক মিডিয়ামটা ইটসেলফ পোলারাইজ হয়ে যায়। পোলারাইজ হয়ে গিয়ে ডাইইলেকট্রিক মিডিয়ামটার মধ্যে ডাইপোলস তৈরি হয়। সেই ডাইপোলস গুলো ইন টার্ন একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, যে ইলেকট্রিক ফিল্ডটা অরিজিনাল ইলেকট্রিক ফিল্ডটাকে মডিফাই করে দেয়। তার জন্যই আমরা দেখি যে রেজাল্ট্যান্ট বা নেট ফিল্ডটা আলটিমেটলি তার ম্যাগনিটিউডটা চেঞ্জ করে গেছে। ভ্যাকুয়ামের মধ্যে পয়েন্ট চার্জ রাখলে সে শুধু ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, ম্যাগনিটিউড আমি দেখলাম। ডাইইলেকট্রিক মিডিয়ামে পয়েন্ট চার্জ রাখলে সে ইলেকট্রিক ফিল্ড তৈরি করলো, এখানেই দ্য স্টোরি ডাজ নট এন্ড। এইবার সেই ইলেকট্রিক ফিল্ডটা ডাইইলেকট্রিক মিডিয়ামটাকে পোলারাইজ করে দেয়, সে ডাইপোল তৈরি করে, সেই ডাইপোলগুলো ইন্টার্ন একটা ফিল্ড তৈরি করে, সেই ফিল্ডটা অরিজিনাল ফিল্ডকে মডিফাই করে দেয়। তাই জন্য আমরা দেখি ভ্যাকুয়ামে ইলেকট্রিক ফিল্ডের যা ম্যাগনিটিউড ছিল ডাইইলেকট্রিক মিডিয়ামে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা চেঞ্জ করে গেছে, রেজাল্ট্যান্ট ফিল্ডের ম্যাগনিটিউডটা চেঞ্জ করে গেছে, ঠিক আছে। ফলে এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এই কারণে এই মেকানিজমের জন্য মিডিয়া ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা মিডিয়া ডিপেন্ডেন্ট এই কারণে হয় না যে মিডিয়ার মধ্যে রাখলে চার্জটা অন্যরকম ভাবে বিহেভ করে। চার্জটা ভ্যাকুয়ামে যেমন ভাবে বিহেভ করে ডাইইলেকট্রিক মিডিয়ামেও সেই রকম ভাবে বিহেভ করে। ভ্যাকুয়ামেও ও যা ফিল্ড তৈরি করে ডাইইলেকট্রিক মিডিয়ামে ও তাই ফিল্ডই তৈরি করে। কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়ামের স্পেশালিটিটা কি ওভার ভ্যাকুয়াম, সেটা হচ্ছে ভ্যাকুয়ামে কোনো ডাইপোল ইনডিউসড হয় না, কিন্তু ডাইইলেকট্রিক মিডিয়ামে এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ডাইপোল ইনডিউসড হয়, পোলারাইজেশন হয়। তাই জন্য সেই ডাইপোলগুলো যে ফিল্ড তৈরি করে সেটা অরিজিনাল ফিল্ডটাকে মডিফাই করে দেয়। তাহলে এই মিডিয়া ডিপেন্ডেন্সি অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, তার মেকানিজমটা আমরা এই চ্যাপ্টারে শিখতে পারলাম। কেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ মিডিয়া ডিপেন্ডেন্ট, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল ফোর্সে এসব কিছু হয় না, তাই সে মিডিয়া ডিপেন্ডেন্ট নয়, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এপসাইলন 0 পারমিটিভিটি অফ ফ্রি স্পেস কেন এপসাইলন হয়ে যায়, এইটা আমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন ছিল ইন্ট্রোডাক্টরি ক্লাস থেকে, যে ফ্রি স্পেসের পারমিটিভিটি হঠাৎ ডাইইলেকট্রিকের পারমিটিভিটি কি করে কনভার্ট হয়ে যায়, সেটা এই কারণে এই মেকানিজমে কনভার্ট হয়ে থাকে। ওকে, ঠিক আছে। সো আমরা শিখতে পারলাম why field is modified। আমরা একটা সিম্পল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য করে দেখলাম জিনিসটা, যে ফিল্ড একদম সিম্পলেস্ট চার্জ ডিস্ট্রিবিউশন ইজ দ্য পয়েন্ট চার্জ, ঠিক আছে, একটা সিঙ্গেল মনোপোল, ঠিক আছে। তাহলে একটা ফিল্ড মডিফিকেশন
ডিউ টু আ পয়েন্ট চার্জ ইন আ ডাইইলেকট্রিক। একটা পয়েন্ট চার্জকে ভ্যাকিউমে রাখলে তার যা ফিল্ড হয়, ডাইইলেকট্রিকে রাখলে তার ফিল্ডটা কতটা মডিফাই হয় আর কিভাবে মডিফাই হয় মোস্ট ইম্পর্টেন্টলি সেই মেকানিজমটা আমরা এই চ্যাপ্টারে শিখলাম। ওকে, ঠিক আছে।